দৈনিক শিক্ষা খবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ফেসবুক পেজ থেকে। তো আপনারা জানেন আমার চ্যানেলটিতে নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। তো বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তো অনেকে বিভিন্ন মন্তব্য করেন এবং বিভিন্ন তথ্য জানতে চান। তো আসলে হয়তোবা সবার মন্তব্যের উত্তর আমি দিতে পারি না, তো সেজন্য আমি দুঃখিত। তো আজকে আমি যে বিষয়ে আপনার সামনে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ এবং বিএসএস ডিগ্রিতে যারা ভর্তি হতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিও। আর বিশেষ করে যারা প্রবাসী আছেন, কোন কোন দেশে আছেন সেটা আমি বিস্তারিত পরে আসছি। যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিও। তো আপনারা কিন্তু প্রবাসী থেকেও যারা দেখা গেছে এইচএসসি পাস করেছেন, ডিগ্রি পড়তে ইচ্ছুক, তারা কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা ওই প্রবাসী থেকেই খুব সহজেই ডিগ্রি কমপ্লিট করতে পারবেন। তো বিস্তারিত আমরা দেখে নিব কীভাবে আবেদন করতে হবে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো চলুন আমরা সার্কুলারটা একটু দেখে নিই। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেই দেশে বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা একটু দেখে নিই। প্রথমে আছে সৌদি আরব, তারপর আছে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, দক্ষিণ কোরিয়া ও ইতালি। তো 25-26 শিক্ষাবর্ষে বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি চলছে। তো চলুন আমরা একটু যোগ্যতা দেখে দিই প্রথমে, বা তারিখ সময় এখানে দেওয়া আছে। যেমন অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে 31 জুলাই 2025 থেকে শুরু হয়েছে, 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে 24 অক্টোবর সৌদি আরব, কাতার, কুয়েত এবং ওমানে, আর 26 অক্টোবর শুরু হবে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া এবং ইতালিতে। তো আমরা যদি একটু সার্কুলারটা দেখি তাহলে এটা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে 2025 ভর্তির কার্যক্রম। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অথবা বসবাসরত বৈধ বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। তো আবেদনের তারিখ 31 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেখেছি। তো ক্লাস শুরু হবে 24 অক্টোবর সৌদি আরব, কাতার, কুয়েত এবং ওমান, আর 26 অক্টোবর শুরু হবে ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। তো প্রোগ্রাম হচ্ছে বহি বাংলাদেশ নিস 2 বিএ এবং বিএসএস প্রোগ্রাম, কোড নম্বর হচ্ছে 68। তো এটা হচ্ছে মূলত শিক্ষা প্রণালী সিস্টেম হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতি পরিচালিত হবে। তো 25-26 শিক্ষাবর্ষ বেস হচ্ছে 2025। রেজিস্ট্রেশন মেয়াদ থাকবে 3 বছর এবং 6 সেমিস্টার বিশিষ্ট হবে। প্রতি সেমিস্টারের সময়কাল 6 মাস। রেজিস্ট্রেশন মেয়াদ থাকবে 5 বছর পর্যন্ত। ভর্তির যোগ্যতা আমরা একটু দেখে নিই। আবেদনকারীকে এইচএসসি, আলিম বা এ লেভেলে বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশি নাগরিক হিসাবে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত অথবা ইতালি বা দক্ষিণ কোরিয়ায় অভিবাসী হতে হবে। আবেদন করতে লাগবে ছবি, স্বাক্ষর, এসএসসি পাশের সনদপত্র এবং নম্বরপত্র, মার্কশিট। তারপর হচ্ছে এইচএসসি পাশের সনদপত্র এবং নম্বরপত্র স্ক্যান কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন স্ক্যান কপি, পাসপোর্টের স্ক্যান কপি, বসবাস অনুমতি কার্ডের স্ক্যান কপি, ভর্তি ফি জমাদানের প্রমাণের স্ক্যান কপি আপলোড করতে হবে। তো এখানে লক্ষণীয় যে আবেদন ফরমে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, এসএসসি সম্মানের সনদ অনুযায়ী লিখতে হবে এবং সনদপত্রের সাথে পাসপোর্ট এনআইডিদের নাম, জন্ম তারিখ হুবহু থাকতে হবে। তো ভর্তি ফি এখানে প্রথম সেমিস্টার 16,470 টাকা, দ্বিতীয় সেমিস্টারে 14,030 টাকা, তারপর হচ্ছে দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টার 12,200 টাকা, চতুর্থ সেমিস্টার 10,980 টাকা, তৃতীয় বর্ষে থাকবে পঞ্চম সেমিস্টার 11,590 টাকা, ষষ্ঠ সেমিস্টার 15,250 টাকা, সর্বমোট 80,520 টাকা খরচ হবে 3 বছরে। 7 আগস্ট 2025 থেকে প্রথম সেমিস্টারের ভর্তি ফি অনলাইনের মাধ্যমে সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে। আর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা একত্রে প্রথম বর্ষে, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষা দ্বিতীয় বর্ষে এবং পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা একত্রে তৃতীয় বর্ষে অনুষ্ঠিত হবে। জ্ঞাতব্য দেওয়া আছে সংশ্লিষ্ট দেশে সাপ্তাহিক ছুটির দিনে অনলাইনে প্রতি কোর্সে 8টি টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাস শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য শিক্ষার্থীর ইন্টারনেট সংযোগ সহ প্রয়োজনীয় ডিভাইস থাকতে হবে। শিক্ষার্থীর ইবুক ব্যবহার করতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থী বাংলাদেশে প্রত্যাবর্তন করলে অথবা অন্য দেশে অভিবাসন করলে নিস 2 বিএ বিএসএস প্রোগ্রামে তার শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। তো এখানে ইবুক লিঙ্ক দেওয়া আছে, তাছাড়া আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা একটু দেখব অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন। তো আবেদনের যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ঢুকলে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখবেন একবারে নিচে লেখা আছে স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে ব্যাচেলর অফ আর্টস বিএ, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস নিস 2। তো এখানে দেখেন 31 তারিখ থেকে শুরু হয়েছে আবেদন, 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এখানে ভিউ সার্কুলারে ক্লিক করে আপনার ইচ্ছা করলে সার্কুলার দেখে নিতে পারবেন। আর অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও ক্লিক করবেন।
প্রথমে যেটা সিলেক্ট করতে হবে আপনার কান্ট্রি, ইটালি, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সাউথ কোরিয়া, ইউএ। তো আপনার ইচ্ছা মতো আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। এক্সাম্পল আমি সৌদি সিলেক্ট করলাম। তারপর সিটি, আপনি কোন সিটি থেকে সে পড়াশোনা করবেন, যেমন রিয়াদ, জেদ্দা, দাম্মাম, রিয়াদ দিলাম আমি। তারপর সেন্টার দেওয়া আছে যেমন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদ, সৌদি আরবিয়া। তারপর নেক্সট পরবর্তী ধাপে যাবেন। এখানে আপনার নাম বাংলা ইংলিশ, বাবার নাম বাংলা ইংলিশ, তারপর মার নাম বাংলা ইংলিশ, তারপর হচ্ছে জন্ম তারিখ, প্লেস অফ বার্থ, তারপর জেন্ডার, ন্যাশনালিটি, তারপরে আপনার নেন আইডি আছে বা জন্ম নিবন্ধন যা আছে, ব্লাড গ্রুপ, মেরিটাল স্ট্যাটাস, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। প্রেজেন্ট হিসাবে আপনি সৌদি বা যে দেশে থাকেন যে ঠিকানা থাকেন সেটা দিবেন, আর স্থায়ী ঠিকানা বাংলাদেশি ঠিকানা দিতে পারেন। তারপর ছবি আপলোড করবেন, সিগনেচার আপলোড করবেন, এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড আপলোড করবেন, আপনার আকামা বা রেসিডেন্ট আইডি যেটা আছে সেটা আপলোড করবেন, আপনার ছবি আপলোড করবেন। আপলোড করে নেক্সট ধাপ যাবেন। আর এই সবগুলো ডকুমেন্ট মাস্ট বি পিডিএফ করে দিবেন। ছবি আর সিগনেচার ছাড়া বাকি নিচে যে ডকুমেন্টগুলো এগুলো পিডিএফ করে দিবেন। তারপর পরবর্তী 3 নাম্বার স্টেপে গিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা আগে যে এসএসসি বা এইচএসসি পাস করছেন সেগুলোর তথ্যসমূহ দিয়ে আপনি ফিনিশ বাটনে ক্লিক করে সাবমিট করলে আপনি একটা আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটা দিয়ে আপনার পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল মূলত সার্কুলার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো জানা থাকলে আপনারা কমেন্টস করতে পারেন বা ফেসবুকে মেসেজ করতে পারেন। আজ এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।